এমন একটা আজব বাংলাদেশ হয়েছে, মানে বাংলাদেশটা এমন একটা আজব দেশ, চাঁদা না দিলে জীবন শেষ। ঠিক না? আমরা কি এরকম দেশ চাইছিলাম? চাঁদা চাইবে, চাঁদা না দিলেও তাকে মেরে ফেলা হবে, এরকম দেশ আমরা চেয়েছিলাম? তাই তো ঘটল সে। তাহলে চাঁদাবাজি এবং সন্ত্রাস এগুলো বন্ধ করতে হবে। আচ্ছা, চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললে বুদ্ধিমান কোনো লোক যারা বিবেক আছে তারা কি খেপা উচিত? চোর চুরি করছে, চোরের আইন যদি মানে চুরি বন্ধ করার আইন যদি দেশে চালু হয়, হাতটা কাটা পড়ে, এই আইনের বিরুদ্ধে চেঁচামেচি করবে কারা? ভালো মানুষ? কারা চেঁচামেচি করবে? যারা চোর তারাই এটা প্রতিবাদ করবে, চিল্লাবে। তো চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে যারা চাঁদাবাজ করে তারাই তো জ্বলবে, তারাই তো প্রতিক্রিয়া দেখাবে। কোনো ভালো মানুষ প্রতিক্রিয়া দেখাতে পারে? বরং বলবে যে ঠিক আছে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই। আপনারা চান বাংলাদেশে আর কোনো চাঁদা কেউ দিতে পারবে না, এরকম পরিবেশ তৈরি করতে চান? তাহলে এটার বিরুদ্ধে আপনাদের জিহাদ ঘোষণা করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে। এই সংগ্রাম যতদিন পর্যন্ত দুর্নীতিবাজ চাঁদাবাজরা বাংলাদেশ থেকে উৎখাত না হবে, আন্দোলন চলছে এবং চলবে ইনশাআল্লাহ। আমি আবেদন জানাতে চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে, চাঁদাবাজের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা উচিত। আমার মানে চাঁদাবাজদের কোনো দল থাকার কথা নয়, এরা একটা আলাদা গ্রুপ, তাদেরকে চিহ্নিত করা উচিত। এই জন্য সকলে মিলে আমরা যদি চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, বাংলাদেশ থেকে চাঁদাবাজ এবং সন্ত্রাস বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। জোর গলায় আমরা ঘোষণা করতে চাই, চাঁদাবাজদের কোনো দল থাকতে পারে না এবং দলীয় চরিত্র তাদেরকে লাগানো মোটেই উচিত নয়। যারা দলীয় কালার তাদেরকে দিবে, বুঝতে হবে যে তারা দেশের জন্য বন্ধু নয়, তারা দেশের জন্য শত্রু। ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলবো, নির্বাচনের মতো করেন। 2014, 2018, 2024 কোনো স্টাইলে নির্বাচন বাংলাদেশে আর হতে পারবে না। নির্বাচন হতে হবে সত্যিকার, যে নির্বাচন হবে স্বচ্ছ, সকলেই যাতে ভোট দিতে পারে এমন নির্বাচন হোক আগামী দিনে। সেই নির্বাচনের প্রত্যাশা করে এবং আপনারা সেই কাজের জন্য এখন থেকে সব এলাকায় পুরুষ, মহিলা, ছাত্র, যুবক সকলের কাছে দাওয়াত পৌঁছাই দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে, এবং জাতীয় স্বার্থ দাবি যে সংস্কার করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, আর অপরাধীদের বিচার করতে হবে। এইভাবে আমরা যদি করতে পারি ইনশাআল্লাহ আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন হবে। জাতি সত্যিকারভাবে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশকে পরিচালনা করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতনের হাত থেকে বেঁচে থেকে সৎ, যোগ্য, ইমানদার, আল্লাহ ভীরু লোকদের হাতে যাতে আমরা আগামী দিনে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন।